আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি ইরফান ইসলাম ইরাম লিখছি রংপুরের আইডিয়াল মোড় থেকে। এখন যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি আমাকে শেয়ার করেছেন ভূত.com-এর শ্রোতা মোহাম্মদ ইসমাইল হোসেন রামিম। তিনি একজন এইচএসসি পরীক্ষার্থী। লেখার মধ্যে ভুল হলে বা শব্দ চয়নে ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি মোহাম্মদ ইসমাইল হোসেন রামিম। আমার বাসা মিরপুর, ঢাকা 1216। আমার বাবা পেশায় সাংবাদিক। বাবা সাংবাদিকতা পেশায় নিয়োজিত থাকার কারণে ঢাকার বাইরে বেশিরভাগ সময় থাকেন। 2014 সালের সেপ্টেম্বর মাসে ঘটনার সূত্রপাত আমার বোনের সাথে। আমার বোন স্বভাবতই একটু অলস প্রকৃতির। ইদানিং আমার বড় বোন অনেক বেশি ঘুমান। দীর্ঘ সময় ধরে ঘুমানোর কারণে মা আপুর কাছে জানতে চায় অসুস্থ বোধ করছে কিনা। আপু কোনো জবাবই দেয় না। মা মনে করলেন আপু খুব সম্ভবত অসুস্থ। আমার মা ভাবলেন যে বিশ্রামে থাকলে আপু সুস্থ হয়ে যাবেন। কিন্তু আপু দিনে দিনে শুকিয়ে যেতে শুরু করেছে। বিছানা থেকে উঠে যে দাঁড়াবে সেই শক্তিটুকুও তার শরীরে নেই। একদিন রাতের কথা, আপু রুমে ঘুমাচ্ছেন, তখন অনামিকা আপুর রুম থেকে গড় গড় শব্দ ভেসে আসছে। শব্দ পেয়ে আম্মু অনামিকা আপুর রুমে গেলেন। আপু বেডে শুয়ে আছেন আর ঘুমের মধ্যেই থরথর করে কাঁপছেন এবং কাঁপুনির সাথে সাথে একটা গড় গড় শব্দও করছেন। আম্মু আপুকে ঘুম থেকে ডাক দিলে আপু উঠে বলেন, একটা কালো বিকৃত চেহারার মহিলা, তার অবয়ব আমার পেটের ওপর বসে গলা টিপে ধরেছে। আপুর পুরো শরীর ঘামে ভেজা। আপু মাকে উদ্দেশ্য করে বলেন, তুমি না আসলে বোধহয় আমি মরে যেতাম মা। পানি নিয়ে এসে আপুকে খেতে দিলাম। আপু পানি খেলেন এবং মধ্যরাতে ঘুমিয়ে পড়লেন। আপুর পাশে আম্মু শুয়েছেন। ফজরের ঠিক আগ মুহূর্তে আপুর রুমে ঢোকার মূল দরজায় খসখস শব্দ ও শিরিষ কাগজ দিয়ে ঘষা মাচার শব্দ হচ্ছে। অর্থাৎ কে যেন দরজার ওপর থেকে নিচে, আবার নিচ থেকে ওপরে শিরিষ কাগজ দিয়ে ঘষছে। মা শব্দ পেয়ে দেখতে গেলেন। দরজা খোলা মাত্রই মাকে শূন্যের ওপরে ভাসিয়ে নিয়ে যেতে লাগলো এই অপশক্তিটা। বাসার বারান্দায় ভেসে গিয়ে মাকে মেঝেতে ফেলে দেয়। আম্মু ডিম লাইটের মৃদু আলোতে দেখলেন বারান্দার লোহার গ্রিলের ফুটো ভেদ করে অনেক বড় একটা সাপ নিচে পড়ল এবং নিচে পড়া মাত্রই সে দৌড়ে চলে গেল। মা সেন্সলেস হয়ে যান। পরদিন সকালে মা জ্ঞান ফিরতেই বলেন যে আজরাইল এসেছে আমাকে নিতে, সে নিয়ে যাবে। মামা বললেন, আপা তুমি হয়তো স্বপ্ন দেখেছ, কেউ তোমাকে নিতে আসেনি। এসে দেখো আমরা সবাই আছি। আধ ঘন্টা পরে মা বলেন, আমি গত রাত্রে কি দেখলাম এটা বলে মা রাতের ঘটনাটি বলতে শুরু করলেন। রুম থেকে অনামিকা আপুর কাঁকুনির শব্দ পেয়ে আবার সবাই রুমে যায়। রুমে গিয়ে দেখে আপুর শরীরে অনেক জ্বর। আপুর মুখ, হাত পা নীল বর্ণ ধারণ করেছে। আপুকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের ডাক্তার বলেন, রোগীর অবস্থা তো খুবই খারাপ, কেবিনে ভর্তি করাতে হবে। আপুর হাসপাতালে 2 দিন চিকিৎসা চললেও শরীরের কোনো উন্নতি হয় না। আপু অনেক অসুস্থ। টেস্টের রিপোর্টেও সব পজিটিভ। ডাক্তার রোগ নিয়ে দ্বিধায় পড়ে যান। প্রকৃতপক্ষে ডাক্তাররা অবলোকন ও রোগ শনাক্ত করতে পারছেন না। পরের দিন বাবা কর্মস্থান থেকে হাসপাতালে এলেন এবং হাসপাতালে এসে ডাক্তারদের সাথে কথা বললেন। যেহেতু আপুর শরীরের কোনো উন্নতি হলো না, তাই বাবা ডিসিশন নিলেন মিরপুরে বাসায় নিয়ে যাবেন। হাসপাতাল থেকে রিলিজ করিয়ে অনামিকা আপুকে বাসায় নিয়ে আসা হয়। 2 দিন বাসাতেই পুরোদমে বিশ্রামে থাকলেন আপু। ডাক্তারের দেওয়া ঔষধ নিয়মিত খেলেন। 3য় দিন রাতের ঘটনা। ঠিক মধ্যরাতে আপুর রুমে ধস্তাধস্তির শব্দ শুরু হয়। আমার রুম আর আপুর রুম পাশাপাশি হওয়াতে আমি বুঝতে পারি বিদ্ঘুটের শব্দ আসছে আপুর রুম থেকে। আপুর রুমে গিয়ে দরজা আস্তে করে খুলে দেখলাম যে আপুর বুকের ওপরে হুবহু আপুর মতোই দেখতে একটা অবয়ব বসে আছে আর 2 হাত দিয়ে আপুর গলা চেপে ধরেছে। আমি প্রথমে আচমকাই একটু চমকে উঠি। আমি বুঝতে পারছিলাম না আসলে কোনটা আপু। লাইট জ্বালাতে গেলে আপুর মতন দেখতে অবয়বটা ঝাঁপিয়ে পড়ে আমার ওপর। আমি মেঝেতে পড়ে যাই এবং তীব্র আঘাত পাই মাথায়। তারপরে উঠে দাঁড়াই। আপু
আপুর বেশধারী অবয়বটা খাটের নিচে ঢুকে পড়ে। আমি তীব্র ব্যথার মাঝেও ধীরে ধীরে উঠে লাইট জ্বালাই, আর পরক্ষণে লাইট জ্বালানো মাত্রই অবয়বটি রুমের পাশে লাগোয়া বারান্দা দিয়ে ধোয়ার কুণ্ডলি পাকিয়ে নিচে নেমে মানুষের রূপ ধারণ করে। অবয়বটার চেহারা বিমর্ষ ও তার চোখ দুটো সাদা, অর্থাৎ চোখের মণি ধূসর। আমি প্রচুর ভয় পেয়ে যাই। ভয়ের চোটে আমার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। আমি দৌড়ে মায়ের রুমে গিয়ে মাকে জড়িয়ে ধরি, আব্বুকে ডাকি এবং বিষয়টা খুলে বলি। আম্মু আর আমি আপুর রুমে গিয়ে দেখি আপু সেন্সলেস হয়ে পড়ে আছেন, নাক দিয়ে রক্তের স্রোত বইছে, বেডশিট ভিজে একাকার। পরের দিন সকালে আপুকে নিয়ে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আপুর শরীরের অবস্থা গুরুতর হওয়ার কারণে আবারও কেবিনে তাকে নিয়ে যাওয়া হয়। আপুর চিকিৎসা চলতে থাকলো। 4 দিন 5 দিনেও তেমন একটা উন্নতি হলো না। রাতের ঘটনা, আপুর মেরুদণ্ডে অস্বাভাবিকভাবে আঘাত হানে, গড়গড় শব্দ হতে থাকে। ডাক্তার এসে কিছু ঘুমের মেডিসিন দেন। কিছুক্ষণ পরে আপু ঘুমিয়ে যান। হাসপাতালের এক পরিচ্ছন্নতা কর্মী সুইপার আসেন রুম পরিষ্কার করতে। তিনি বাবাকে উদ্দেশ্য করে বলেন, স্যার, আপনার রোগীর মনে হয় অন্য সমস্যা আছে। আমার বাবা একজন তান্ত্রিক। রোগীর পেছনে এভাবে খামোখা টাকা নষ্ট করে কোনো লাভ নেই। ভালো কোনো হুজুর বা তান্ত্রিক দেখান। পরিচ্ছন্নতা কর্মীর বলা কথা আমাদের মনে ধরে। পরের দিন হাসপাতাল থেকে আপুকে রিলিজ করিয়ে মিরপুরের বাসায় আমরা নিয়ে যাই। আকাশ ভীষণ মেঘলা, রিমঝিম ধারায় বৃষ্টি ঝরছে। তীব্র জ্যামে আসাদ গেট, ঢাকা সিগন্যালে সিএনজি থামে। মিনিট 5 হবে এক ব্যক্তি সিএনজির পাশে দাঁড়ান। ব্যক্তিটি আমার মাকে উদ্দেশ্য করে বলেন, আমার বাসা ভারতের আসামে। আমি একজন মাওলানা। আপনার মেয়ে মনে হয় খুবই অসুস্থ। তাকে রুহানি চিকিৎসা করান, আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবে। সুস্থ হলে রোগীকে ইস্তেখারা করতে বলবেন। জীবনের গুরুত্বপূর্ণ কাজের আগে বিশেষ নামাজ ও দোয়া করা মানুষের কর্তব্য, ভালোর জন্যই। রোগীকে সর্বদা ইস্তেখারা করতে বলবেন। এই বলে সেই ব্যক্তিটি চলে যান। কিছুক্ষণ পরে ট্রাফিক পুলিশ সিগন্যাল খুলে দিলে সিএনজি ড্রাইভার গাড়ি চালাতে শুরু করেন। মিরপুর 1 নম্বরে আসার সময়ে সিএনজিতে আপুর কাঁপুনি ওঠে। মা আর আমি কালেমা পড়তে শুরু করি। আপু 7-8 মিনিট পরে কিছুটা স্বাভাবিক আচরণ করতে থাকেন। কাঁপুনি থেমে যায়। আপু ইশারায় পানি খেতে চান। পানির বোতল দেই, তাতে পানি খেতে পারছেন না আপু, কারণ আপুর শরীর নিস্তেজ। আপুকে বললাম, খুব খারাপ লাগছে কি? এই তো আর কিছুটা পথ বাকি, বাসার কাছেই চলে এসেছি। আপু কোনো উত্তর দেন না। রাত 11টা বাজে। মামার পরিচিত এক আগন্তুক ব্যক্তি মিরপুর বিহারি ক্যাম্প থেকে আসেন। তিনি আপুকে দেখে বলেন, রোগী তো অন্য সমস্যায় জর্জরিত। এই বলে তিনি আসন বসান এবং কিছুক্ষণ পরে তিনি বলেন, মেয়ের শরীরে পিশাচ জিন ভর করেছে। আপনারা ভালো হুজুর বা কবিরাজ দেখান। এই কথা বলে তিনি বিদায় নেন। পরের দিন আব্বুর এক বন্ধুর পরামর্শে মিরপুরের একটা মাজারে আপুকে নিয়ে যাওয়া হয়। মাজারের এক মহিলা কবিরাজ আপুকে দেখেন। তিনি কিছুক্ষণ সময় নিয়ে বলেন, এই মেয়েকে দ্রুত ভালো কোনো কবিরাজ বা তান্ত্রিক দেখান। এই সমস্যা আমি সমাধান করতে পারবো না। যদি মেয়েকে বাঁচাতে চান তো যা করার জলদি করেন, সময়ের কাজ সময়ে করেন, নয়তো পরে পস্তাতে হবে। রাতের ঘটনা, আপু কাঁপা কাঁপা গলায় বলতে থাকেন, আমার শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। বাবা অনেক ভয় পেয়ে যান এই পরিস্থিতি দেখে। মায়েরও মন ভীষণ খারাপ হয়ে যায়। অনেক টাকা খরচ হয়ে গেছে, কিন্তু আপুর শরীরের কোনো উন্নতি হলো না, বরং উল্টো দিনে দিনে তিনি অসুস্থ হয়ে যাচ্ছেন। মধ্যরাতের কথা, আপু স্বাভাবিক আচরণ শুরু করে। বিছানার বেডশিট মুখে নিয়ে হঠাৎ করে আবার চিবাতে শুরু করে। চোখ ভীষণ রকমের গাঢ় লাল। মা আপুর মুখ থেকে বেডশিট বের করে নেন ঠিকই, এবং ঠিক তখনই আপু অন্য এক মেয়ের কণ্ঠে বলেন, আমার মুখ থেকে বের করলি কেন কাপড়টা? খেতে তো ভালোই লাগছে। আপু ভ্রু কুঁচকে ঘরের এপাশ ওপাশ তাকাতে থাকেন। আমার বাবা জিন বা ভূতে বিশ্বাস করতেন। বাবা মাকে উদ্দেশ্য করে বললেন, ওর শরীরে জিন আছে। সারা রাত বাবা মা আমি জেগেছিলাম। এই উদ্ভট পরিস্থিতিতে 2 চোখে ঘুম ছিল না। পরের দিনের কথা, দুপুরে স্বনামধন্য কারি আব্দুল কাইয়ুম সাহেব বাসায় আসেন। তিনি বলেন, আগামীকাল রোগীকে আমার বাসায় নিয়ে আসবেন, আমি বিস্তারিত খুলে বলবো। পানি পড়া দিলাম, এই পানি পড়া তাকে 2 বেলা খাওয়াবেন। পরের দিনের ঘটনা, কারি সাহেব কোরআন তেলাওয়াত করলেন।
তারপর কিছু সময় পর বললেন, বেশ কিছুদিন আগে ঢাকার লালবাগ কামরাঙ্গী চর শ্মশান ঘাট থেকে একটা জিন তার শরীরে ভর করেছে। এই জিন যখন শরীর ছেড়ে বাইরে যেতে চায় তখন সে কিছুটা সুস্থ বোধ করে, আবার যখন শরীরে প্রবেশ করে তখন ভীষণ রকমের অসুস্থ হয়ে যায়। 2টা বোতলে প্রবাহমান স্রোতধারা নদীর পানি দেন আর কালোজিরা পড়া তেল দেন। পানি দিয়ে গোসল করিয়ে দেবেন, কালোজিরা তেল গায়ে মাখিয়ে দেবেন, আর জিনটা ছেড়ে চলে গেছে। কারি সাহেবের কথা মতো নিয়মগুলো মানার মাসখানেক পরে আপু একদম সুস্থ হয়ে যান। এই বলে ইসমাইল সাহেব তার ঘটনা শেষ করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ইসমাইল আমাদের এই ঘটনাটি পাঠানোর জন্য। আশা করছি ভবিষ্যতে আপনার কাছ থেকে ঘটনা পাবো। আর এতক্ষণ পর্যন্ত যারা আমাদেরকে শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। এই মুহূর্তে যে ঘটনাটি আমি পড়ে শোনাবো সেটি আমাদের পাঠিয়েছেন সাবিতা আলম। চলুন শুরু করা যাক। আপনার অজান্তেই আপনার এলাকায় একজন ফকিরের আবির্ভাব ঘটল। সেই ফকিরের চেহারা এমন যেন দেখে শরীরের ভেতরে ঠান্ডা বাতাস বয়ে যায়। সে নাকি যা চায় তাই নিয়ে যেতে পারে। কেমন হবে যদি এমন ফকির আপনার পরিবারের জন্য কাল হয়ে দাঁড়ায়? জানতে চান? আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মোহাম্মদ সাবিতা আলম, লিখছি ময়মনসিংহ বিভাগ থেকে। আজ আমি যার ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব ওনার নাম শাহজাহান আলী। উনি করাচিতে বসবাসরত একজন পাকিস্তানি ভদ্রলোক। ওনার সাথে আমার যোগাযোগ হয় লুনা আপুর মাধ্যমে। আমি ওনার পরিচয় পর্ব আর দীর্ঘ না করে আজ সরাসরি ঘটনায় চলে যেতে চাই। ঘটনাটি শাহজাহান ভাই আমাকে যেভাবে বলেছেন আমি সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করছি এবং অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করছি। বলছেন শাহজাহান ভাই। আমরা তখন করাচির শাহ ফয়সাল কলোনিতে থাকতাম। বাড়ির ঠিক পাশ দিয়ে একটি রেল লাইন চলে গিয়েছিল। আমাদের বাসা থেকে সকাল ও বিকেলে ট্রেনের শব্দ স্পষ্ট শোনা যেত। আমাদের ছোট্ট একটি বাড়ি ছিল। আমি আমার মায়ের সঙ্গে সেই বাড়িতে 6ষ্ঠ শ্রেণী থেকেই থাকতাম। শুনতে খারাপ শোনা গেলেও আমার বাবা তখন অন্যত্র বিয়ে করে ওরা সেই স্ত্রীর কাছেই চলে গিয়েছিলেন। তখন থেকেই আমি আমার মাকে দেখেছি বাড়ির ছোট্ট একটি রুমে, যার জানালা বাইরে গলিতে খুলত। সেখানেই আমার মা একটি দোকান চালাতেন। দোকানের আয় থেকেই আমাদের পড়াশোনা এবং বাড়ির খরচ চলত। আমি ম্যাট্রিক পাশ করার পর সেই দোকানের বেশিরভাগ দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলাম। এভাবে মা ও আমার পরিশ্রমে দোকানটি এলাকার মধ্যে বেশ পরিচিত হয়ে উঠেছিল। প্রায় সব দরকারি জিনিসই আমরা দোকানে রাখতাম। আমার মা সাধারণ কোনো মায়ের মতো ছিলেন না। আমাদের ব্যবসা হয়তো ছোট আকারেরই ছিল, কিন্তু সুবিধা ছিল যে মা নিজেই এই বিজনেসের প্রাণ ছিলেন। বাইরের সব কাজকর্ম ও মানুষজনের আচরণ তিনি খুব ভালো বুঝতেন এবং খুব ভালোভাবেই কাস্টমারদের সামাল দিতে পারতেন। আমি একটু বড় হতেই আমার মা আমার বিয়ের কথা ভাবতে শুরু করলেন। ঠিক তখনই আমাদের মহল্লায় এক ফকিরের আবির্ভাব ঘটল। সে রেল লাইনের পাশ থেকে বেরিয়ে এসে বাড়ি বাড়ি ঘুরে দরজায় কড়া নাড়ত। সে কালো লম্বা জামা পরত, মাথায় পাগড়ি বাঁধত, কাঁধে বড় একটি চাদর আর থলে ঝোলানো থাকত, হাতে থাকত বিন আর গলায় বড় বড় মালা। তার গায়ের রং বেশ গাঢ় ছিল,
চোখে গভীরভাবে সুরমা লাগাতো, বড় বড় গোঁফগুলো তার মুখকে যেন একেবারে ঢেকে দিয়ে রাখত। তার চেহারা এমন ছিল, মনে হতো তাকে কিছু না দিলে সে হয়তো অভিশাপ দেবে। সে তার সেই কঠিন মুখ নিয়ে গলিতে ঢুকে পড়ত এবং সোজা সামনের দিকে হেঁটে চলে যেত। তার চোখগুলো আমার খুবই ভয়ঙ্কর লাগত। জানি না তার চোখের মাঝে কি রহস্য লুকানো ছিল। সে সবসময় ধীর পায়ে গলিতে প্রবেশ করত এবং গভীর দৃষ্টিতে সবাইকে দেখত। দরজা খোলার পর কেউ তাকে রুটি দিত, কেউ টাকা ধরিয়ে দিত। বিকেল 5টা ছিল তার নির্দিষ্ট সময়। প্রতিদিন বিকেল 5টা বাজলেই সে ধীরে সুস্থে গলিতে প্রবেশ করত। আমাদের দোকানের কাছে আসতেই সে সবসময় আমার মায়ের চোখের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দিত। কখনো সে বলতো, বলো তো রানী, আজ সাপের খেলা দেখবে? মহল্লার প্রতিটি মহিলাকেই সে রানী বলে ডাকত। আমার মা তার কথা শুনে হাসতেন আর বলতেন, এত সময় নেই যে সাপের খেলা দেখব। তখন সে বলতো, আমার কাছে সব ধরনের বিষের ওষুধ আছে, মনও আছে। মা দোকানের জানালা থেকে সরাসরি তার দিকে তাকিয়ে বা না তাকিয়ে কিছু খাবার সামনে রাখতেন, আর সে হুঁ বলে জোরে একটা চিৎকার দিয়ে সামনে চলে যেত। আমি মায়ের পাশে বসে দেখতাম আর তাকে জিজ্ঞেস করতাম, এই হুঁ কি জিনিস যার জন্য সে এত জোরে চিৎকার করে? আমি তো সবসময় ফকিরদের আল্লাহ বলতে শুনেছি। মা বলতেন, এসব জেনে আমাদের কোনো কাজ নেই, সে যা চায় আমি দিয়ে দেই, এখানেই শেষ। আমারও কোনো আপত্তি হয়নি, আর শুধু হুঁ বলাটা আমি বুঝতে পারতাম না। এভাবেই আস্তে আস্তে অনেকগুলো দিন কাটতে লাগলো, আর সেই ফকিরের বিষয়টা স্বাভাবিক হয়ে গেল। তারপর একদিন আল্লাহর ইচ্ছায় আমার বাগদান হয়ে গেল। বিয়ের আগে আমি আমার স্ত্রীকে কখনো দেখিনি। বিয়ের পর তাকে মায়ের পাশে দেখে আমি অবাক হয়ে গেলাম। মাশাআল্লাহ, আমার স্ত্রী ছিলেন খুবই সুন্দরী। সে যাই হোক, বিয়ে হলো তখনই বুঝতে পারলাম সত্যিই আমার স্ত্রী সুহানা স্বপ্নের মতো আমার জীবনে এসেছে। আমি ওর প্রতি সম্পূর্ণভাবে মন দিলাম। সে দেখতে যেমন সুন্দর ছিল, তার চেয়েও বেশি সুন্দর ছিল তার স্বভাব। বাইরে যাওয়া আসা একদম পছন্দ করতো না, অন্যদের সাথে মিশতো না। একদিন মা কিছুটা অসুস্থ ছিলেন, আর আমি বাড়ির পাড়িয়ে মোটর ঠিক করার জন্য ব্যস্ত ছিলাম। দোকান তখনও খোলা হয়নি। সন্ধ্যার দিকে হঠাৎ দরজায় খুব জোরে জোরে কড়া নাড়ার আওয়াজ হলো। সোহানা আমাকে বলল, তুমি কাজ করো, দরজায় কে আমি দেখছি। দরজা খোলার সঙ্গে সঙ্গেই সোহানা কিছু দেখে পেছনে সরে এসে দ্রুত দরজা বন্ধ করে দিল। আমি জিজ্ঞেস করলাম, কে ছিল বাইরে? সে বলল, কোনো ফকির এসেছিল। আমি অবাক হয়ে বললাম, হয়তো দোকান বন্ধ দেখে দরজায় এসেছে। আমি উঠে ভেতর থেকে সেই ফকিরের কিছু একটা এনে দিতে যাচ্ছিলাম। তখন সোহানা বলল, আগে তোমার কাজ শেষ করো। ওদের তো অভ্যাস এমনই, এক দরজায় না পেলে অন্য দরজায় যাবে, সেখানে পাবে। সে তো প্রতিদিনই আসে, কাল দিলেও হবে। আমি তখন আসলে কাজের চিন্তায় হয়তো একটু আনমনাই ছিলাম। সোহানার কথা শুনে আবার কাজে লেগে পড়লাম। পরদিনও মায়ের অবস্থার উন্নতি হলো না, তাই দোকানে আমাকেই থাকতে হলো। সেদিন সকাল থেকে আকাশ ছিল কালো মেঘে ঢাকা, আর হালকা বৃষ্টি পড়ছিল। দোকানে তেমন ভিড় ছিল না। আমি সারাদিন অপেক্ষা করছিলাম, ভাবছিলাম আজ হয়তো কিছু অদ্ভুত ঘটনা ঘটবে। বৃষ্টির দিনে কি মানুষের বাড়ির জিনিসপত্রের প্রয়োজন হয় না? এমন সময় সোহানা বৃষ্টিতে ভিজে একটা থালায় কিছু খাবার নিয়ে এলো। আমি একবার বৃষ্টি, একবার সোহানাকে দেখি আর আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ভাতের থালা তখনও আমার হাতেই ছিল। ঠিক তখনই সামনের রেল লাইন থেকে সেই ফকির বেরিয়ে এসে আমার সামনে এলেন। সে যত কাছে আসছিল ততই তার মুখে রাগের ছাপ স্পষ্ট হচ্ছিল। সেদিন তাকে একেবারে ভয়ঙ্কর দেখাচ্ছিল। বৃষ্টি তখন ঝড়ের মতো হচ্ছিল, আর সে যেন অজানা থেকে ধীরে ধীরে এগিয়ে আসছিল। তার বড় বড় সুরমা দেয়া চোখ লাল হয়ে উঠছিল। মনে হচ্ছিল যেন সে কোনো ব্যাপারে প্রচণ্ড বিরক্ত। আমি কিছু বলার আগেই থালার সব খাবার হাতে নিয়ে তার ব্যাগে দিলাম। সে বলল, গতকালই প্রথমে এই বাড়ি থেকে আমি খালি হাতে ফিরলাম। তার গলার স্বর ছিল ভীষণ গম্ভীর। সে সোহানাকে গভীরভাবে দেখছিল। আমি বললাম, ফকির ভাই রাগ করবেন না, কাল আমার মা অসুস্থ ছিলেন। আমি এই কথা বলতেই সে রাগে গজগজ করতে লাগলো। তার চোখ থেকে যেন আগুন ঝরছিল, মুখেও চিন্তার ছাপ ফুটে উঠল। তারপর গম্ভীর স্বরে বলল, এই তোমার বউ তো কাল আমাকে ফিরিয়ে দিয়েছিল।
আমি তখন সুহানার দিকে তাকালাম। সুহানা অদ্ভুত দৃষ্টিতে আমাকে দেখছিল। তখন সেই ফকিরকে আগের মতো লাগছিল না, মনে হচ্ছিল সে রাগে সবকিছু ছিঁড়ে খুঁড়ে ফেলবে। আমি তার চোখে চোখ রেখে কথা বলতে পারছিলাম না। তার মুখের অভিব্যক্তি দেখে তখন আমার বেশ ভয় লাগছিল। এরপর সে আমার সামনে দাঁড়িয়ে থেকে চোখ বন্ধ করল এবং মুখে কিছু বিড়বিড় শব্দ করতে লাগলো। আমি খুব মনোযোগ দিয়ে তাকিয়েছিলাম। সে বন্ধ চোখেই পকেট থেকে কিছু একটা বের করে মুঠোর ভেতর ফু দিল। তারপর চোখ খুলে সোজা সুহানার দিকে তা ছুড়ে দিল। আমি সঙ্গে সঙ্গে পেছনে ঘুরে তাকালাম। সুহানা ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলেছিল, কিন্তু সেখানে কিছুই ছিল না। বুঝতে পারলাম না ফকির আসলে কি ছুড়ে দিল। আমরা দেখতেও পেলাম না সেটা। আমি একবার সুহানাকে দেখি, একবার ফকিরের দিকে তাকাই। তখন সে গম্ভীর স্বরে বলল, এবার পালা আসবে। সে সুহানার দিকে গভীর মনোযোগে তাকিয়েছিল। আমার মনটা তখন ভীষণ অদ্ভুত লাগছিল। আমি তার উপর রাগও করতে পারছিলাম না, কিন্তু আমি তাকে বললাম, সে তো একজন ফকির, রোজই তো তাকে কিছু না কিছু দেয়া হয়, একদিন না পেলে এমন কি হয়? তাই বলে সে আমাদের সঙ্গে এমন করবে? আমার কথাগুলো শুনেই ব্যাগ থেকে খাবারগুলো দোকানের সামনেই ফেলে দিয়ে রাগে গলা শক্ত করে সামনে এগিয়ে গেল। আমার বুকের ভেতরটা ধুকপুক করতে শুরু করলো। কপালে ছোট ছোট ঘামের ফোঁটা দেখা দিল। আমি খানিকটা নার্ভাস হয়ে গেলাম। পেছনে তাকিয়ে দেখলাম সুহানা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে, যেন সে জানতে চাচ্ছে এগুলো কি ঘটছে। আর সুহানা আমাদের এলাকারও ছিল না, তাই এসব ব্যাপার ওর জানার কথাও না। আমার মন অস্থির হয়ে উঠল। আমি মায়ের কাছে গিয়ে সব খুলে বললাম। মা তখনও জ্বর নিয়ে অসুস্থ অবস্থায় বিছানায়। মা বললেন, কাল কেন ফকিরকে রাগিয়ে দিলি? সুহানা তো জানে না, কিন্তু আজ পর্যন্ত আমরা কখনোই ওকে খালি হাতে ফিরিয়ে দেইনি। সে যখন এসেছে যা ছিল আমরা তাই দিয়েছি। তাছাড়া সুহানা তো জানারও কথা না। কালও এলে আমি নিচে গিয়ে বলবো মেয়েটা বুঝতে পারেনি। ব্যাপারটা হয়তো সাধারণই ছিল, কিন্তু আমার ভেতর একটা অজানা ভয় জন্ম নিতে লাগলো। ফকিরের সেই দৃষ্টি আমাকে অনেক কিছু বুঝিয়ে দিয়েছিল। সেদিন রাতেই হঠাৎ সুহানার খুব জ্বর বেড়ে গেল। আমি ভাবলাম মৌসুমি জ্বর, কিন্তু মধ্যরাতে হঠাৎ তার মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হলো। ব্যথার তীব্রতায় ওর মুখের রং পাল্টে গেল। ওর মুখে ব্যথার ছাপ স্পষ্ট হয়ে উঠছিল। সে মাথা ধরে কাতরাচ্ছিল। আমি মাথা টিপে দিতে লাগলাম, কিন্তু কিছুতেই ব্যথা কমছিল না। আমি ওষুধ দিলাম, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। বাইরে আবহাওয়াও খারাপ, রাস্তার অবস্থাও ধ্বংসস্তূপের মতো। বুঝতেই পারছিলাম না কি করব। সারা রাত আমি আর মা ওর পাশে বসে রইলাম। ব্যথায় ওর মাথা যেন ফেটে যাচ্ছিল। ওর মুখ দেখে মনে হচ্ছিল যেন কেউ ওর শরীরের সব রক্ত শুষে নিয়েছে। মা নিজেও অবাক হয়ে গেলেন। একটা সাধারণ জ্বর এত ভয়ঙ্কর হতে পারে কিভাবে? সুহানা কিছুতেই শান্তি পাচ্ছিল না। সারা রাত ধরে ও যন্ত্রণায় কাতরাচ্ছিল। আমরা যতটুকু পারলাম করলাম, কিন্তু ওর যন্ত্রণা কমল না। ফজরের আজানের পর আমাদের অজান্তেই কখন যেন ও ঘুমিয়ে পড়েছিল। ও কখন ঘুমালো কে জানে। সকালে উঠে দেখি ওর চোখে এখনো ব্যথার ছাপ। রাতের মতো ভয়াবহ অবস্থা না হলেও সুহানা যেন আগের সুহানা নেই। এক রাতের কষ্ট ওকে পুরোপুরি বদলে দিয়েছে। জ্বর কমলে সে একদম চুপচাপ ছিল। মা বারবার বলছিল ডাক্তার দেখাতে, কিন্তু ও নিজেই যেতে রাজি হচ্ছিল না। মা সেই প্রথমবারের মতো ফকিরের জন্য অপেক্ষা করতে লাগলেন। বারবার দোকানের জানালা দিয়ে বাইরে তাকাচ্ছিলেন। মা বারবার মুখ ঘুরিয়ে রেল লাইনের দিকে তাকাতেন, যেন ফকিরকে দেখতে পান। নির্দিষ্ট সময় পেরিয়ে গেল, কিন্তু ফকিরের কোনো খবর নেই। সেই রাতেও সুহানার অবস্থা আবার একই রকম হলো। মাথার ব্যথায় সে দেয়ালে মাথা ঠুকতে লাগলো। কখনো আমি ওকে সামলাই, কখনো মাকে ডাকি, আবার ছুটে যাই এলাকার ডাক্তারের কাছে। ডাক্তার এসে অবস্থা দেখে বললেন, এটা সাধারণ মাথা ব্যথা নয়, এক্ষুনি বড় হাসপাতাল নিতে হবে। এটা সাধারণ কিছু নয়। ডাক্তার ব্যথার ইঞ্জেকশন দিলেন। মা তখন বললেন, আমার মনে হয় দোকানে আসা ফকিরের জন্য এমনটা হচ্ছে, না হলে এর আগে তো কখনো এমন হয়নি। সুস্থ একটা মেয়ে মুহূর্তের মধ্যেই হাতের মুঠো থেকে ফসকে গেল। নিশ্চয় এটা ফকিরের অভিশাপ। আমার মনেও সন্দেহ হতে শুরু করলো। মনে হচ্ছিল কোথাও থেকে ফকির আসুক, আমি তাকে সব কিছু দিয়ে ওর রাগটা কমিয়ে দেই। কিন্তু সেই সন্ধ্যাতেও ফকির এলো না। আমি পাড়ার বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ করলাম,
কোথাও ফকিরের খবর নেই। 2 দিন ধরে সে কারো বাড়িতে যায়নি। আমরা বাধ্য হয়ে সুহানাকে করাচির বড় হাসপাতালে নিয়ে গেলাম। সেখানেই তাকে ভর্তি করানো হলো। ডাক্তাররা চিকিৎসা করার সময়ে চোখের পলকে তার চোখ জোড়া ওপরের দিকে উঠে গেল, আর সে হঠাৎ ছটফট করতে শুরু করলো। ডাক্তাররা নিজেদের মতো সব চেষ্টা করছিলেন, কিন্তু যাই করা হোক সব নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। সন্ধ্যার সময় ঘনিয়ে আসছিল। মা সুহানার এই অবস্থা দেখে দ্রুত বাড়ির দিকে ছুটে গেলেন। হয়তো ফকির এসে পড়বে, আর মা নিজেই তার কাছে ক্ষমা চাইবেন। মা মাত্র পা বাড়িয়েছেন, তখনই সুহানা জোরে চিৎকার দিয়ে উঠল, তাড়াতাড়ি যান, সে এসেছে, সে আসছে, তার কাছে ক্ষমা চেয়ে আমার জীবন ফিরিয়ে দিন। মা নিজের বৌমার এই অবস্থা দেখে পাগলের মতো কাঁদছিলেন। আমিও হতবাক হয়ে গিয়েছিলাম, বুঝতে পারছিলাম না আসলে কি ঘটছে। মা দ্রুত পায়ে বাড়ি গেলেন। বাড়িতে পৌঁছেই দোকানের জানালা খুলে ফকিরের আসার জন্য দোয়া করতে শুরু করলেন। তার মনে তখন নেতিবাচক চিন্তার ঝড় বইছে। ফকির কি এমন কোনো অলৌকিক ক্ষমতার অধিকারী যে তার এই গভীর দৃষ্টিতে এই অবস্থা হয়েছে? মৃত্যুও যেন খুব কাছে এসে দাঁড়িয়েছে। অনেক উদ্বেগের পর ঠিক 5টা বাজতেই মা রেল লাইনের দিকে থেকে ফকিরকে দেখতে পেলেন। মা আতঙ্ক ভরা চোখ নিয়ে ফকিরের অন্য কোনো দরজায় যাওয়ার আগেই ডাকতে লাগলেন। ফকির মায়ের দিকে তাকালো, কিন্তু সে কাউকে পাত্তা না দিয়ে এক এক করে বাড়ি পার হয়ে যেতে লাগলো। সে ঠিক আমাদের বাড়ির সামনে এসে দোকানের জানালায় দাঁড়ালো। মা বিনয়ের সঙ্গে বললেন, ফকির সাহেব, আপনি যা চান আজ নিয়ে যান, শুধু আমার বৌমাকে সুস্থ করে দিন। সে মায়ের দিকে না তাকিয়েই গম্ভীরভাবে বলল, যা চাইব নেব, ভেবে দেখেছ রানী? মা বললেন, হ্যাঁ, শুধু ওকে সুস্থ করে দিন, ওকে ক্ষমা করে দিন। ফকির বলল, তোমার বৌমা কোথায়? মা বললেন, বড় হাসপাতালে। ফকির বলল, আমাকে সেখানে নিয়ে চলো। মা সঙ্গে সঙ্গে ফকিরকে নিয়ে হাসপাতালে গেলেন। ফকির এক নজরে শুয়ে থাকা সুহানাকে দেখে তার চাদরের কোণা থেকে একটা কালো পাথর বের করে মায়ের হাতে দিলেন। বললেন, এটা ওর মাথায় রাখো। মা তেমনটাই করলেন। আমি পাশে দাঁড়িয়ে দেখছিলাম। পাথরটা মাথায় রাখতেই সুহানা হঠাৎ স্বাভাবিক হয়ে গেল। সে পুরোপুরি ঠিক ছিল, কোনো ব্যথাই আর তার ছিল না। আমি আর মা এতটাই আনন্দে ছিলাম যে ফকিরের কথা ভুলেই গিয়েছিলাম। সুহানা বিছানা থেকে উঠে বসলো। আমরা আনন্দে ঘুরে দাঁড়িয়ে ফকিরকে দেখতে গেলাম, কিন্তু সেখানে ফকির ছিল না। ভাবলাম হয়তো সুহানা ভালো হয়েছে দেখে চলে গেছে। আমি ওকে কালো পাথরটা ফেরত দিতে যাচ্ছিলাম, কিন্তু হে কি, আমার হাত তো খালি। তাহলে সেই কালো পাথরটা কি আমার হাতেই ছিল না? আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম, কিন্তু স্ত্রীর সুস্থতার আনন্দটা ছিল আরো অনেক বেশি। আমরা বাড়িতে ফিরে এলাম। মা সুহানার পছন্দের খাবার রান্না করলেন। সুহানা নতুন জামা বের করে গোসল সেরে বাইরে এসে মা আর আমার পাশে বসলো। সে সুস্থ ছিল, তবে কিছুটা চিন্তিত দেখাচ্ছিল। আমি জিজ্ঞেস করতে সে বলল, যখন আমি ব্যথায় কাতরাচ্ছিলাম, আমার চোখে শুধু সেই ফকিরের মুখটাই ভেসে উঠছিল, আর কারো কথা মাথায় আসছিল না। এটা বলতে সেখানে একটা ভয় পেয়ে গেল। বলল, কেন এমন হলো? কেন শুধু ফকিরের কথাই আমার মনে ঘুরছিল? আর ওই পাথরটা ছোঁয়াতে কিভাবে এত দ্রুত সুস্থ হয়ে গেলাম? তারপর সে মায়ের দিকে তাকালো। মা, এই ফকির আসলে কে? মা কিছু বলতে যাচ্ছিলেন, এমন সময় দরজায় ঘন্টা বাজল। বাইরে একটা ছেলে দাঁড়িয়ে আছে। বলল, দোকান থেকে কিছু জিনিস লাগবে, আপনারা কি দোকান খুলবেন? সত্যি বলতে এসবের মধ্যে আমরা দোকানের কথা ভুলেই গিয়েছিলাম। আমি উঠে দোকান খুলতে গেলাম। আমার বের হওয়ার সঙ্গে সঙ্গে মা রান্নাঘরে গেলেন। দোকানে কাস্টমার রেখে আমি আবার ঘরে এলাম, আর তখনই আমার চিৎকার বেরিয়ে গেল। সুহানা বিছানায় এলোমেলো অবস্থায় পড়েছিল। তার নাক থেকে রক্ত পড়ছিল, আর শরীরটা বরফের মতো ঠান্ডা। আমার চিৎকার শুনে মা সুহানাকে দেখলেন। আমি পাগলের মতো তার দিকে ছুটে গেলাম, কিন্তু সুহানা আমাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছে পরপারে। কিছুতেই বুঝতে পারছিলাম না কয়েক মিনিটের মধ্যে কিভাবে সব ঘটে গেল। আমার চোখের পানি যেন থামছিলই না। মায়ের অবস্থা আরও খারাপ। হাসপাতাল থেকে সুস্থ অবস্থায় আমরা তাকে নিয়ে এসেছিলাম, অথচ মুহূর্তেই কি থেকে কি হয়ে গেল। দাফনের আয়োজন চলছিল, আর আমি আর মা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছিলাম। আমার চোখে এত পানি ছিল যে সামনে কি ঘটছে কিছু স্পষ্ট দেখতে পারছিলাম না।
কবরস্থানে গিয়ে দাফন সম্পন্ন হলো। তখন আমার অবস্থা একেবারে পাগলের মতো। দাফনের পর আস্তে আস্তে উপস্থিত মানুষজন আমাকে সান্ত্বনা দিতে লাগলো। তারপর সবাই একে একে চলে যেতে শুরু করলো, কিন্তু আমার মন কিছুতেই মানছিল না। সবাই আমাকে ফিরে যেতে বলল। আমি উঠে কয়েক পা এগোলাম, কিন্তু আমার স্ত্রীকে আমি কিভাবে একা রেখে যাই? কবরস্থানের পাশে থাকা গাছপালার ভেতর একটা দেয়ালে হেলান দিয়ে বসে পড়লাম। সেখানে সম্পূর্ণভাবে অন্ধকার ছিল। আমি সেই বসে শুধু সুহানার কবরটা দেখছিলাম। রাত আরো গভীর হচ্ছিল, চারিদিকে চাঁদের আলো ছড়িয়ে পড়ছিল। দেয়ালে হেলান দিয়ে আমি তখনও গভীরভাবে কবরের দিকে তাকিয়ে। এমন সময় হঠাৎ আমি সুহানার কবরের কাছে কাউকে আসতে দেখলাম। এত রাতে কবরস্থানে কে আসতে পারে? চোখের জল ভালোভাবে মুছে আবার তাকালাম, যেন পরিষ্কার দেখতে পাই কে এসেছে। ভালোভাবে নজর পড়তেই দেখলাম সে একজন ফকির। আমার দৃষ্টি তার উপর আটকে গেল। সে কবরের দিকে এগিয়ে যাচ্ছিল। আজকের রাতটা আমার কাছে অনেক বেশি অদ্ভুত লাগছিল। আমি বিস্ময়ের সাথে ভাবছিলাম, এই ফকির আবার কে? এত রাতে কবরস্থানে কি করতে এসেছে? সে এগিয়ে গিয়ে অন্য কবরগুলো পেরিয়ে সুহানার কবরের সামনে এসে থমকে দাঁড়ালো। তারপর সে চারপাশে নজর ঘুরিয়ে নিতে লাগলো। আমি নিজের শ্বাসও আটকে রেখেছিলাম। দেখতে চাচ্ছিলাম যে সে শেষ পর্যন্ত কি করে। সে যখন নিশ্চিত হলো আশেপাশে কেউ নেই, তখন সে দ্রুত কবরটা খোঁড়া শুরু করলো। আমার ইচ্ছে হচ্ছিল সামনে গিয়ে তাকে আটকাই, জানতে চাই সে কি করছে, কি চাইছে। কিন্তু ঠিক তখনই মনে হলো কেউ যেন আমার পা শক্ত করে ধরে রেখেছে। আমি সেখানেই নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম। এরপর দেখলাম খুব দ্রুত সে আমার সুহানার লাশটা ভেজা মাটি থেকে বের করে এনে মাটির ওপরে রেখে দিল, আর সঙ্গে সঙ্গে কবরের মাটি আগের মতো ঢেকে দিল। এরপর সে সুহানার পাশে বসে কিছু একটা পড়তে লাগলো। সে তার পায়ের কাছে দাঁড়িয়ে ক্রমাগত কিছু উচ্চারণ করছিল। এরপর দেখলাম সুহানার শরীরটা একটু নড়ল। সে কাফন সহ সোজা হয়ে বসল। আমি চিৎকার করতে যাচ্ছিলাম, কিন্তু নিজেকে কিভাবে সামলালাম আমি জানি না। সে আবার কিছু পড়ল এবং সুহানার মুখ থেকে কাফন সরিয়ে দিল। সুহানা উঠে দাঁড়ালো। ফকির তখন একটা কালো বড় চাদর তার শরীরে ঢেকে দিল আর তাকে পেছন পেছন আসতে ইশারা করলো। সুহানা চাদরে ঢাকা অবস্থায় ফকিরের পেছন পেছন হাঁটতে শুরু করলো। আমি নিঃশব্দে ঠাঁই দাঁড়িয়ে দেখছিলাম। আমার ভেতর ভয়ে আতঙ্কের ঢেউ খেলছিল। তখন শুধু একটা প্রশ্নই মাথায় ঘুরছিল, এই ফকিরটা আসলে কে? সে কি কোনো জাদুকর যে জাদুর শক্তিতে সব করছে? কিন্তু যদি সে জাদুকরী হয়, তাহলে তার সাথে সুহানার কি সম্পর্ক? আর সুহানা কি আসলেই মারা গেছে? তাহলে সব কি দেখছি আমি? শুনেছিলাম মৃত মানুষের ওপর জাদু কাজ করে না। তাহলে চোখের সামনে যা ঘটছে সেটা কি? মুহূর্তেই সব ভয়কে পেছনে ফেলে আমি দ্রুত ফকিরের পেছনে হাঁটতে শুরু করলাম। সে তখনও এগিয়ে যাচ্ছিল আর এক আঙুল তুলে সুহানাকে পেছনে আসার ইঙ্গিত দিচ্ছিল। আর সুহানা যেন পোষা প্রাণীর মতো ওর পেছন পেছন হাঁটছিল। আমরা রাস্তা পেরিয়ে একটা মসজিদের কাছে এসে পৌঁছালাম। আর ঠিক তখনই এই মুহূর্তটার জন্য আমি অপেক্ষা করছিলাম। এতক্ষণ আমি চুপচাপ পা টেনে টেনে পেছন পেছন আসছিলাম, কিন্তু আমি একা আর কি করতে পারি? ফকিরের ক্ষমতা সম্পর্কে আমার তেমন কোনো ধারণাই ছিল না, কিন্তু হঠাৎ মসজিদটা চোখে পড়তেই যেন এক অজানা শক্তি আমার ভেতরে জেগে উঠল। মুহূর্তেই আমি সুহানাকে শক্ত করে ধরে ফেললাম। ফকির দ্রুত ঘুরে তাকালো। সে কিছু করার আগেই আমি মসজিদের দিকে ছুটে গিয়ে চিৎকার করলাম। ভেতরে নামাজরত কয়েকজন লোক শব্দ শুনে বাইরে বেরিয়ে এলো। তারা আমাদের দেখে প্রথমে ভয় পেয়ে একটু পিছিয়ে গেল। আমি নিজেই সুহানাকে নিয়ে মসজিদের ভেতরে ঢুকে গেলাম। সেখানে রাতের ইবাদতে ব্যস্ত কিছু মুসল্লি আমার এমন আচরণ দেখে অবাক হয়ে গেলেন। তারা কাফনে মোড়া সুহানাকে দেখে ভয়ে কেঁপে উঠলেন। কেউ কাছে আসার সাহস পাচ্ছিলেন না। আমি মুসল্লিদের সবকিছু খুলে বললাম। ঠিক তখনই মসজিদের ভেতর থেকে এক অদ্ভুত শব্দ হলো। আওয়াজ শুনে সুহানা আবারও অজ্ঞান হয়ে গেল। কেউ বললেন, ওকে হাসপাতালে নিয়ে যাও, হয়তো মেয়েটা মারা যায়নি, তোমরা ভুলে মৃত ভেবেছ। তখন আমি বললাম যে যদি সে জীবিত থাকে তাহলে ফকির কিভাবে জানলো? সেই কালো পাথরে এমন কি ছিল? পাথরটা তো আমার হাতেই ছিল, কিভাবে হারিয়ে গেল? আসলে কি ঘটছে? আমার পাশে একজন বয়স্ক লোক ছিলেন। তিনি পবিত্র কোরআন পড়ে পানিতে ফোঁ দিয়ে আমাকে দিলেন। বললেন,
পানি ওর ওপরে ছিটিয়ে দাও, একটু খাইয়ে দাও। কিছুক্ষণের মধ্যেই সুহানা জেগে উঠল আর মসজিদে নিজেকে দেখে অবাক হলো। কাফনের দিকে তাকিয়ে সে ভয় পেল, জিজ্ঞেস করলো, এসব কি? পাশে দাঁড়ানো একজন তার বাড়ি থেকে মহিলাদের কাপড় এনে দিলেন। সুহানা কাপড় পরিবর্তন করলো। সে তখন পুরোপুরি সচেতন। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছিল তোমার? ও কিছুই মনে করতে পারল না। ফকিরের পেছনে হাঁটার কথাও ওর স্মৃতিতে ছিল না। আমাদের এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ল যে মৃত একটা মেয়ে আবার জীবিত হয়েছে। এলাকার ডাক্তার নিজেও অবাক। যাকে কিছুক্ষণ আগে তিনি মৃত ঘোষণা করেছিলেন, সে কিভাবে আবার বেঁচে উঠল আমি জানি না। আমার কিছুই বলার ছিল না, কিন্তু বাস্তব হলো সে আমার সামনেই ছিল এবং জীবিতই ছিল। মা সবাইকে ফকিরের ব্যাপারে বিস্তারিত বলেছিলেন। সবাই কবরের কাছে গিয়ে দেখল সত্যিই কবরটা ভেতর থেকে খালি ছিল। সেই ফকিরটা কে ছিল? সে কি কোনো জাদুকর নাকি অন্য জগতের কেউ? আমার মনে পড়ল ফকিরের বলা সেই কথাগুলো, সে যা চায় তাই নিতে পারে। আমরা কি জানতাম সে আসলে কি চেয়েছিল? সে কি সুহানাকে কোনো উদ্দেশ্যে ব্যবহার করতে চেয়েছিল, নাকি আমরা সবাই কোনো জাদুকরের কবলে পড়েছিলাম? সুহানার পরিবার এসব ঘটনার পর খুব ভয় পেয়ে গিয়েছিল। আমরাও কম আতঙ্কিত হইনি। তবে বয়স্কদের দোয়া আর সাহসেই সুহানা এখন সম্পূর্ণ স্বাভাবিক। ফকিরের কথা তার মনে আর আসেই না, কিন্তু আমি কিভাবে সব ভুলতে পারি? কেউ জানতো না সে কোথা থেকে আসতো, কোথায় যেত, তার উদ্দেশ্য কি ছিল, আর আসলে সে কে? আমাদের গলির বাইরের কেউ তাকে চিনত না। আমাদের গলির মানুষ ছাড়া অন্য কেউ তাকে দেখেনি। এরপর থেকে আর কোনো ফকিরকে আমার বউয়ের দিকে তাকানোর সুযোগ দেইনি। ওই এলাকা ছেড়ে আমরা অন্য জায়গায় চলে এসেছি। ভাগ্যিস এরপর আর কোনো ফকিরের মুখোমুখি হইনি। তবে আজও আমার মনে প্রশ্ন জাগে, সে আসলে কে ছিল আর কি চেয়েছিল? এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। প্রিয় লিসেনার্স, আপনাদের জন্য কালেক্ট করা আমার ঘটনা আজকের মতো এখানেই শেষ। মনোযোগ দিয়ে ঘটনাটি শোনার জন্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন। এই বলে সামিত আলম তার ঘটনা শেষ করেছেন। খুবই অন্যরকম একটি ঘটনা। একটি মেয়ে মারা যায়নি, কিন্তু তাকে মৃত বানিয়ে ফেলা হয়েছিল, বা একটা মৃত মানুষের মধ্যে যে বৈশিষ্ট্য থাকে সেই বৈশিষ্ট্যগুলো তার মধ্যেও ছিল বলেই ডাক্তারও বিভ্রান্ত হয়েছিলেন এবং তাকে কবরস্থ করা হয়েছিল। এটা আমি আসলে এভাবে কখনো ভাবিনি বা এরকম হতে পারে, এটা আমার কল্পনাতেও আসেনি। যাই হোক, আপনারা যদি কেউ এরকম কোনো ঘটনা শুনে থাকেন এর আগে বা জেনে থাকেন, অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with রাসেল। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি, ভালোর তলে আছি। আর সে সাথে আরও একটা ঘটনায় যেতে চাই। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জিজ্ঞেস করলাম না, কারণ আপনি সব সময় ভালোর তলে। আমি হিমেল। কিছু ব্যক্তিগত সমস্যার কারণে এই ঘটনাটি স্টুডিওতে এসে শেয়ার করা সম্ভব নয়, তাই আপনি ঘটনাটি পড়ে শোনালে আমরা অনেক কৃতজ্ঞ থাকব। বেশি কথা না বাড়িয়ে মূল ঘটনায় যাই। আমার নাম হিমেল। আমার মূল বাড়ি বরিশালে। আমিও আমার ভাই ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছি। ঢাকায় পড়ালেখা করার সুবাদে আমরা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি একটি বাসায় 2টি রুম ভাড়া নেই। এই বাসায় আগেই 2টি রুমে 2জন বড় ভাই থাকতেন। আমরা আসায় বাসায় 4 রুমে 4 জন থাকতে শুরু করি। প্রথমে বাসাটির একটু বর্ণনা দিই। বাসাটি দক্ষিণ দিকে মুখ করা। বাসায় 2টি বেডরুম আছে। 2টি বেডরুমের সাথেই অ্যাটাচ বাথরুম, বারান্দা আছে, আর একটি সিঙ্গেল রুম আর
অপর পাশে রয়েছে একটি পার্টিশন রুম। আমি সিঙ্গেল রুমে একা থাকি। মূল সমস্যাটি শুরু হয় আমাদের বাসায় আসার আরও সপ্তাহ দুয়েক পরে। আমার সাথে প্রথম ঘটনাটি যেদিন ঘটে সেইখান থেকে শুরু করছি। আমরা 4 জন রাত 11টার সময় রাতের খাবার খেয়ে যে যার রুমে ঘুমানোর জন্য চলে যাই। আমার রুমটি হলো বাসার মাঝ বরাবর। আমি আমার রুমে এসে দরজা লাগিয়ে শুয়ে পড়ি। কিছুক্ষণ মোবাইল চালানোর পরে আমি ঘুমিয়ে পড়ি। আনুমানিক তখন সময় ছিল রাত 2:30। আমি ঘুমানোর কিছুক্ষণ পরেই আমার মনে হলো কেউ আমার দরজায় টোকা দিল। আমি বলে উঠি, কে ওখানে? কে কে ওখানে? কিন্তু কেউ কোনো সাড়া দেয় না। অতঃপর আমি যেই আবার নিদ্রায় আচ্ছন্ন হলাম তখন আমি বুঝতে পারলাম আমার দরজার সামনে কেউ হাঁটা চলা করছে। আমি যেই ঘুমিয়ে পড়লাম আবার দরজায় টোকা দিল। এবার আমি উঠে দরজা খুললাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। তখন আমি ভেবে নিলাম হয়তো 3 জনের কেউ আমার সাথে মজা করছে। তাই আমি রাগ করে আমার রুমের দরজা আটকিয়ে ঘুমিয়ে পড়লাম। কিন্তু সারা রাত এইভাবেই আমাকে বিরক্ত করছিল। পরের দিন সকালে আমি বাকি 3 জনকে ডেকে জিজ্ঞাসা করলাম এই কাজটি কে করেছে, কিন্তু কেউই স্বীকার করল না। সেদিন আবার রাতের খাবার খেয়ে যে যার মতো রুমে চলে যাই। আমি আমার রুমে গিয়ে মোবাইল ইউজ করতে থাকি। আনুমানিক রাত 2টার পরে আমি বুঝতে পারি আমার রুমের দরজার সামনে কেউ দাঁড়িয়ে আছে। যখনই বুঝতে পারলাম অমনি 2টি টোকা দিল। সাথে সাথে আমি বলে উঠি, কে কে ওখানে? কিন্তু কেউ কোনো কথা বলছে না, চুপ করে আছে। তো আমি অত গুরুত্ব না দিয়ে মোবাইল চালাতে মগ্ন হলাম। আবার হঠাৎ 2টো টোকা দিল। আমি যেহেতু ম্যাট্রেসে ঘুমাই তাই এই কাজটি কে করছে তা দেখার জন্য হালকা সরে গিয়ে দরজার নিচ থেকে তাকাই। হালকা আলোতে দেখতে পাই লোমযুক্ত 2টি পা। সেই পা দুটিতে লোহার শিকল দিয়ে বাঁধা। আমি আমার চোখের ভুল ভেবে দরজা খুলে দেখতে চাইলাম। দরজা খোলার শব্দ পেয়ে মনে হলো কেউ আমার ঘরের এক পাশ থেকে অন্য পাশে দৌড় দিল। দরজা খুলে আমি কিছুই দেখতে পেলাম না। তাই আমি প্রত্যেকের রুমে গিয়ে তাদেরকে জাগিয়ে তুলি। তারপর তাদের পা লক্ষ্য করতে থাকি, কিন্তু তাদের কারো পাই অমন না। কি হয়েছে সবাই জিজ্ঞেস করলে আমি ব্যাপারটা এড়িয়ে যাই। পরের দিন আমি প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে যাই আমার ইউনিভার্সিটিতে। ইউনিভার্সিটি থেকে আসতে আসতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। সেদিন বাসায় কেউ ছিল না। আমি দুপুরের খাবার খেয়ে চলে যাই গোসল করতে। আমার রুমে যেহেতু বাথরুম ছিল না তাই আমি আমার রুমের বাথরুমের ব্যবহার করি। যখন আমি গোসলের জন্য গেলাম তখন ইলেকট্রিসিটি ছিল না, তাই বাথরুম হালকা অন্ধকার ছিল। ভেন্টিলেটর দিয়ে যতটুকু আলো আসার কথা ঠিক ততটুকুই আসছিল। পানির কল ছাড়ার পরেই দেখতে পাই বাথরুমের বাম পাশের দেয়ালের টাইলসের ওপরে একটি অদ্ভুত অবয়ব। সেই দেয়ালে আমার ছায়াও দেখা যাচ্ছিল, কিন্তু অন্যটি কার? সেই ছায়ায় আমি দেখতে পাই 2টি ছোট পা, কিন্তু পায়ের পাতা দুটো বড়, পায়ে শিকল বাঁধা। হাত দুটি তুলনামূলক খুবই বড় এবং নখ আছে। মুখ আছে কিন্তু কোনো চোখ নেই। আমার সামনে যেহেতু কিছু ছিল না তাই ছায়া বরাবর হাত দিতেই অনুভব করলাম লোমযুক্ত কোনো মানুষকে আমি স্পর্শ করছি। আমি আল্লাহর নাম নিয়ে চিৎকার দিয়ে বেরিয়ে এলাম। আল্লাহর নাম নিতে থাকলাম। এত ভয় আমার আগে কখনোই লাগেনি। আমি বাসা থেকে বের হয়ে বাসার সামনে চলে আসলাম। কিছুক্ষণ পর সবাই চলে আসলো। আমি আমার ভাই এবং 2 রুমমেটকে এই বিষয়টি জানালাম। সবাই আমার ঘটনাটি জানার পরে অতটা গুরুত্ব দিল না। বলল এটা হয়তো মনের ভুল। কাউকেই বিশ্বাস করাতে পারলাম না। এমনকি আমার ভাইও আমাকে বিশ্বাস করলো না। আমার নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল। দুপুরে আমি যেহেতু ভয় পেয়েছিলাম তাই সেদিন রাতে আমার রুমের দরজা খোলা রেখে শুয়ে পড়লাম ঘুমানোর জন্য। এরপরই আমার জীবনের সবথেকে ভয়ঙ্কর ঘটনাটি ঘটে। মধ্যরাতে জানি না সেদিন কিসের জন্য আমার ঘুমটা ভেঙে গেল। ঘুমের ভেতরে ডান দিক থেকে বাম দিকে চোখ ঘুরাতেই আমি দেখলাম দরজা বরাবর সেই অদ্ভুত অবয়ব। খুবই বাজে চেহারা তার। মুখ দেখে বুঝলাম প্রচুর ক্ষত। চোখ দুটো নেই। সারা শরীরে লোহার পেরেক মারা। শরীরে ও পিঠে পায়ে প্রচুর লোম। কুকুরের মতো বসে আমার দিকে একটি ভয়ঙ্কর দৃষ্টি দিয়ে আছে।
কি করলি এটা? কেন করলি? এটা বলেই আমার দিকে এগিয়ে আসছিল। আমি জোরে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাই। সকালে যখন আমার জ্ঞান ফেরে তখন আমি চারিদিক থেকে আজানের ধ্বনি শুনি। পাশে তাকিয়ে দেখি আমার ভাইও বাসার অন্য দুই বড় ভাই আমার মুখে পানির ছিটা দিচ্ছে। এরপরে আমার ভাইয়ের কাছে কি হয়েছে জানতে চাইলে তিনি আমাকে বলেন, কাল রাতে হঠাৎ ঘুম ভেঙে যাওয়াতে বারান্দায় দাঁড়িয়ে তিনি সিগারেট খাচ্ছিলেন। সিগারেট খেয়ে আমি বাথরুমে যাই। বাথরুমে ঢুকে হঠাৎ মনে হলো আমার শরীরটা অনেক ভারী হয়ে গিয়েছে। চোখে ঘুম থাকায় আমি ব্যাপারটাকে সাধারণভাবেই নিলাম। একটা কথা, তোর মনে আছে কিছুদিন আগে আমার বাথরুমের আয়নাটি একটি জায়গা দিয়ে ফেটে যায়? সেই ফাটলে আমার হাত লেগে আঙুল কেটে রক্ত বের হয়েছিল। যেহেতু ফজরের আজান আর কিছুক্ষণের মধ্যেই দিয়ে দেবে, আমার চোখে অনেক ঘুম থাকায় আমি মুখে একটু পানি দেওয়ার জন্য বেসিনের সামনে যাই। মুখে পানি দিয়ে আয়নার দিকে তাকাতেই দেখি আমার ঠিক পেছনে আমার মতো হুবহু একজন দাঁড়িয়ে আছে। আমি আয়নার মধ্যে দেখতে পেলাম আমার পেছনে যে দাঁড়িয়ে আছে তার চোখে মুখে ভয়ঙ্কর হিংস্রতার ছাপ। তার মুখ থেকে অনবরত লালা ঝরছে এবং নাক দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। তার চোখ দুটি একদম অন্ধকার, মনে হচ্ছে যেন চোখের কোটরে কোনো চোখ নেই। ভয়ে আমার পুরো শরীর ঘামতে থাকে, কিন্তু আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। হঠাৎ আমার মতো দেখতে সেই অবয়বটি বিশ্রী একটা হাসি দিয়ে ওঠে। আমি সহ্য করতে না পেরে ভয়ে চোখ বন্ধ করে ফেলি আর মনে মনে আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করি। কিন্তু প্রচণ্ড ভয়ে আমি সবকিছু গুলিয়ে ফেলছিলাম। বারবার চেষ্টা করেও একটুও নড়তে পারছিলাম না। আমার কাঁধের ওপরে একটা গরম নিঃশ্বাস পড়তে থাকে। এইবার আর কোনো সন্দেহ থাকলো না যে আমি যেইটি আয়নায় দেখেছি সেই অবয়বটি একদম আমার পেছনেই দাঁড়িয়ে আছে। আমি শুধু ভয়ে চোখ বন্ধ করে আল্লাহ আল্লাহ করছিলাম। ঠিক সেই মুহূর্তে আজানের ধ্বনি ভেসে আসলো এবং কোণের কাছে পেছন থেকে সেই অবয়বটি ফিস ফিস করে কিছু একটা বলে চলে গেল। ঠিক তখনই তোর চিৎকার শুনে আমি স্বাভাবিক হই আর বাথরুম থেকে বেরিয়ে সবাইকে ডেকে এনে তোর রুমে নিয়ে যাই। তুই তখন অজ্ঞান হয়ে আছিস। এরপরে আমরা আমাদের বাসায় এই ঘটনা জানালে আমাদের অতি দ্রুত বাড়িতে চলে যাওয়ার জন্য বলা হয়। আমরা ওই দিন সকালেই সবকিছু গুছিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হই। বাড়িতে যাওয়ার সময় আমাদের দুজনেরই জ্বর ছিল। পরে আমাদের এলাকার মসজিদের ইমামকে আমাদের দেখানো হয় এবং তিনি পানি পড়া দেন এবং দুজনকে তাবিজ দেন। কিছুক্ষণের মধ্যেই আমরা আল্লাহর ইচ্ছায় সম্পূর্ণ সুস্থ হয়ে যাই এবং বর্তমানে আমরা ভালো আছি। এই ঘটনা কেন আমাদের সাথে ঘটল সেই উত্তর এখনও জানতে পারিনি। কেউ এ ব্যাপারে কিছু জানলে অবশ্যই আমাদের জানাবেন। ওই বাসা ছেড়ে দিয়ে এখন আমরা নতুন বাসায় উঠেছি। এখন আর কোনো সমস্যা হচ্ছে না।